ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। শনিবার রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে চালানো হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের হাজার হাজার সদস্য হতাহত হয়েছে। পাল্টা হামলার সতর্কতায় নাগরিকদের নিরাপদ আশ্রয় সরে যেতে বলেছে ইসরায়েল। কাতারে মার্কিন কর্মীদেরও দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিস লক্ষ্যবস্তুতে পরিণত করেছে নেতানিয়াহু বাহিনী, অভিযোগ ইরানের। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কদিন ধরে বাজছিল রণদামামা। ইরানকে ঘিরে সব ধরনের অস্ত্রশস্ত্র জড়ো করার পাশাপাশি বাড়াচ্ছিল সশস্ত্র বাহিনীর উপস্থিতি। যে কোনো সময় ইরানে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র, আজ করা যাচ্ছিল তা। অবশেষে তাই হলো। পরমাণু আলোচনা ভেস্তে দিয়ে ইরানের মাটিতে ভয়াবহ হামলা শুরু করলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার আল জাজিরা সহ একাধিক গণমাধ্যমে উঠে আসে পশ্চিমাদের একতরফা হামলার তথ্য। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে ইরানের রাজধানী তেহরান সহ আশেপাশের শহরগুলো। সামরিক ঘাঁটিগুলোতে বিমান হামলার ঘটনায় হাজারো ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের সদস্য নিহত বা হতাহত হয়। শুরুতে হামলার সাথে ইসরায়েল জড়িত থাকার তথ্য পাওয়া গেলেও পরে মার্কিন কর্মকর্তারা যৌথ হামলার বিষয়টি নিশ্চিত করে। হামলার পর আকাশসীমা বন্ধ করে ইরান। দেশটির অভিযোগ, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিস লক্ষ্যবস্তুতে পরিণত করেছে পশ্চিমারা। এদিকে হামলার পর পাল্টা হামলার ভয়ে জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল। সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলে। কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালাতে পারে এই শঙ্কায় মার্কিনীদের দ্রুত কাতার থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।